নমস্কার বন্ধুরা, এখন আমি আছি আমাদের ক্লাবে, যেখানে একটি প্রতিযোগিতা চলছে যার নাম যেমন খুশি সাজো প্রতিযোগিতা। এখানে বাচ্চা থেকে বুড়ো সবাই তাদের ইচ্ছা মতো সেজে এই খেলায় অংশগ্রহণ করতে পারে। খেলাটি খুবই আকর্ষণীয় হয়। চলো তোমাদের সাথে খানিকক্ষণ থেকে খেলাটা এনজয় করি। 26শে জানুয়ারি উপলক্ষে দিনের বেলা দৌড় ইত্যাদি সব নানা রকম খেলা হয় এবং বিকেলে সব শেষে খেলা আকর্ষণীয় অংশ হলো এইটি, যেটি সবার শেষে অনুষ্ঠিত হয়। পাড়া সবাই বাচ্চা থেকে বুড়ো অনেকেই সেজে এখানে অংশগ্রহণ করে প্রত্যেক বছর, আর বহু লোক এখানে ভিড় করে থাকে খেলাটি দেখার জন্য। খেলায় হার জিত তো আছেই, কিন্তু সেটা বড় কথা নয়, বড় কথা অংশগ্রহণ করাটা। আর এখানে অংশগ্রহণ করাটা খুবই ভালো ব্যাপার, কেননা বাচ্চারা এখান থেকে তাদের মনোবল অনেকটা বৃদ্ধি করতে পারে, যা তাদের পরবর্তীকাল অনেকটাই কাজে বা সাহায্য করতে পারে তাদের জীবনে। এখানে অনেকজনই অনেক কিছু সেজেছে। একজন ওখানে বীণা নিয়ে দাঁড়িয়ে আছে, মানে সরস্বতী ঠাকুর সেজেছে। সামনে একটি বাচ্চা কৃষ্ণ ঠাকুর সেজেছে। ওই পাশে দুজন ফুটবল নিয়ে খেলছে, মানে ফুটবলার সেজেছে। ওখানে একটা নেতাজি দেখা যাচ্ছে, বাচ্চা নেতাজি। আর ওই পাশে চৈতন্য মহাপ্রভু সেজেছে। এখানে মনে হয় রোড অ্যাক্সিডেন্ট হয়েছে কিছু একটা, ওই টাইপের সেজেছে। ও এখানে একজন ডান্সার আছে, সামনে দিয়ে আমাদের একজন কীর্তন করতে করতে যাচ্ছে। ওটাকে অ্যাকচুয়ালি কী বলা হবে ঠিক লেখাটা ঠিক পড়া যাচ্ছে না। মাথায় ঝুড়ি নিয়ে সবজিওয়ালা একজন। আমি যখন নিজে ছোট ছিলাম তখন ওই খেলাগুলোতে ঠিকমতো অংশগ্রহণ করতে পারিনি। মানে কতটা মনোবল লাগে তোমরা ভেবে দেখেছো? এই যে সবাইকে আমার পক্ষ থেকে স্যালুট, বিশেষ করে নেতাজিকে। নেতাজি খুবই ছোট আর কিউট। ওই পাশে একটা জিনিস তোমার লক্ষ্য করেছো, যে চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে আছে, সে তো বগলে চুলই কাটেনি। বগলে চুলওয়ালা চৈতন্যই প্রথম দেখলাম। এখানে প্রত্যেকে যা সেজেছে প্রত্যেকের প্রাইজ পাওয়া উচিত, কিন্তু প্রত্যেকে প্রাইজ তো পাবে না। ফার্স্ট সেকেন্ড থার্ড তো তিনজনই হবে। সবাই দারুণ, সবার উদ্যোগকে আমার পক্ষ থেকে স্যালুট। কিন্তু বিশেষ করে এই নেতাজিকে বিশেষ করে সো কিউট। আর ওই পাশে চৈতন্য যে সেজেছে, ওনার বগুলোর চুলটা কেটে আসা খুব দরকার ছিল মনে হয়, তাই না? নেতাজি অনেকক্ষণ ধরে ফুটবলটাকে দেখছে, ভাবছে খেলতে যাবে কিনা। ওই পাশে মনে হয় মা দাঁড়িয়ে আছে, হয়তো গেল বকতে পারে, সেই হিসাবে রিস্ক দিতে পারছে না। আমার তো মনে হচ্ছে যাবে। তোমরা কি বলো? তোমরা সবাই সাথে থাকো, তাহলে হয়তো আমরা আজকে নেতাজি ফুটবল খেলাটাও দেখতে পাবো। নেতাজি মনে হচ্ছে ঠিক আস্তে আস্তে একটা একটা করে এগোচ্ছে ফুটবলের দিকে। ও ঠিক বুঝে উঠতে পারছে না যে কি করবে। আরে চৈতন্য, বগলটা নামাও। এটা তোমার সবার সাথে ইয়ার্কি মারছিলাম, কেউ কিছু মনে করবে না। আজ থেকে বেশ কিছু বছর আগে আমাদের এইখানে প্রত্যেক কটি ক্লাবে 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি বা জানুয়ারি মাসের ছুটির দিনগুলোতে এই টাইপের খেলাধুলো হয়ে থাকতো, কিন্তু সেই খেলার সংখ্যা এখন খুবই কম ক্লাবে হয়ে থাকে। আমার প্রত্যেক কটা ক্লাবের কাছে অনুরোধ, তোমরা অন্তত এই খেলাধুলোটাকে বজায় রাখো প্রত্যেক বছর অন্তত। ক্লাবে কোন গানটা চালাবে ঠিক বুঝে উঠতে পারছে না, কিন্তু পরিবেশটা দারুণ একটা অনুভূতি সৃষ্টি করছে। হ্যাঁ, নেতাজি চলে গেছে ফুটবল খেলতে। সাব্বাস নেতাজি। আমরা একই মঞ্চে কত কিছু দেখতে পাচ্ছি। নেতাজি ফুটবল খেলা, চৈতন্যর বগলে চুল, তারপর শিক্ষার্থী বা বিদ্যার্থী, ফেরিওয়ালা, ফুটবলার, তারপর ওই পাশে কে যেন দাঁড়িয়েছিল, কৃষ্ণ, সরস্বতী। অ্যাক্সিডেন্ট একই মঞ্চে দেখা সম্ভব আর কোনো খেলাতেই না, একমাত্র এই খেলাতেই এত কিছু একই মঞ্চে দেখা সম্ভব। যারা তোমরা দেখোনি তারা এই জিনিসটা দেখে নাও, আর যারা দেখাচ্ছ তারা কমেন্ট করো যে তাদের ওখানে কেমন টাইপের এই খেলাটা হয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাথে একটা লাইক দিতে ভুলবে না। আমার জন্য না হোক, এই নেতাজির জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের আরও ভালো ভালো এই টাইপের ভিডিও দেখাতে পারি।
তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।